বর্তমান যে সরকার, এটা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার, তো আমি বিশ্বাস করি যে তারা বিভিন্ন যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো দূর করার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে। তো সেই প্রেক্ষিতে আমরা কালকে উপদেষ্টা আসিফের সঙ্গে প্রথম আলোচনা শুরু করি, পরবর্তীতে উপদেষ্টা নাহিদ তিনিও যুক্ত হন। তাদের সাথে দীর্ঘ সময় আমরা আলোচনা করি এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি। আমি একসময় উপদেষ্টা আসিফকে একটা প্রশ্ন করছিলাম যে আপনি আমাদের আন্দোলনকে যৌক্তিক মনে করেন না অযৌক্তিক মনে করেন? যদি আপনি আমাদের আন্দোলনকে অযৌক্তিক মনে করেন, আমি সাদ এই আন্দোলনে আর থাকবো না। উপদেষ্টা আসিফ আমাকে বলছেন আমাদের আন্দোলনটাকে তিনি অযৌক্তিক মনে করেন না, এবং উপদেষ্টা নাহিদ আমাদের দাবিটাকে যৌক্তিক বলছেন। তারপরেও এরকম ধরনের নীতিগত সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না। সেই প্রেক্ষিতে আমরা শুধুমাত্র যমুনার সামনে গেলাম আর দাবি বাস্তবায়ন হয়ে গেল, এই জিনিসটা তো সম্ভব না। এবং এটা আমরা বলেছি যে হ্যাঁ, আমরা একটা কথার সাথে একমত, যে কোনো দাবি বাস্তবায়ন করতে হলে অবশ্যই একটা আলোচনার প্রয়োজন আছে, এবং এইটার ইম্প্যাক্টটা কী পড়বে, আসলে কতটুকু দেশ উপকৃত হবে, এইসব বিষয়ে গবেষণা করার প্রয়োজন আছে, এবং আমরা সেটাকে সাধুবাদ জানাইছি। আমাদের কাছে যেসব তথ্য আছে সেগুলো আমরা দিতে চাই, এবং আমরা যেহেতু তাদের সাথে আলোচনার পরে আমরা তাদেরকে বলেছি যে আমাদের আন্দোলনটা আপনারা অযৌক্তিক মনে করেন কিনা, তারা যেহেতু বলছেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক না, আলোচনার পরে কিন্তু, তাহলে সেই প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে চাকরিতে প্রবেশের বয়সসীমা অতি দ্রুতই বৃদ্ধি পাবে। আচ্ছা, খুব ছোট্ট করে যদি আপনার দু একটি কারণ বলেন কেন আপনারা চাকরির বয়স প্রবেশের বয়স 35 চাচ্ছেন? আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চাওয়ার অনেক কারণ আছে। আমি যেহেতু অল্প সময়, আমি জাস্ট 3টা কারণ একটু অল্প করে ছোট করে বলি। আপনারা জানেন যে 2020 সালের 17 মার্চ থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য প্রথম জনসমাগম নিষিদ্ধ করা হয়, এবং 2020 সালের 1 এপ্রিল থেকে বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, এবং দীর্ঘ প্রায় 9 মাস সরকারি প্রতিষ্ঠানগুলো একদম বন্ধ ছিল, এবং 15 মাস কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় নাই। 15 মাস পরে স্বল্প পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়, এবং 2 বছর পর্যন্ত বাংলাদেশের সরকারি নিয়োগ পরীক্ষা সকল পরীক্ষাগুলো স্থগিত ছিল। এখন এখানে যে একটা 2 বছরের জট তৈরি হয়েছে, পাশাপাশি আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার যে জট আছে, যেমন আপনারা যদি শুধুমাত্র সেশন জটে বাংলাদেশ লিখে যদি একটু সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন। আমি আমার রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি। রাজশাহী ইউনিভার্সিটিতে 2021 সালেই আপনার 61টা ডিপার্টমেন্টে 56টা ডিপার্টমেন্টে আপনার জট ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একদম রিসেন্ট নিউজ যদি আপনারা দেখেন, 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ইন্ডিপেন্ডেন্টের একটা নিউজে আপনারা দেখবেন, সেই নিউজেও বলা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 61টা ডিপার্টমেন্টে 56টা ডিপার্টমেন্টে 1.5 থেকে 2 বছরের জট আছে। তার প্রায় আমার 4 বছরের কোর্স শেষ করতে 2 বছর অর্থাৎ 6 বছর লাগতেছে। পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর অবস্থা তো খুবই খারাপ। আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির সেশন জট লিখে সার্চ করেন, আপনি দেখবেন যে সেখানকার 19টা ডিপার্টমেন্টে প্রায় 5 বছর জট আছে, অর্থাৎ 4 বছরের কোর্স 9 বছরে শেষ হচ্ছে। আমার আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, অর্থাৎ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ম্যাটেরিয়াল সায়েন্স নামে একটা ডিপার্টমেন্ট আছে। আমাদের যখন সেকেন্ড ইয়ারে আমরা পড়ি তখন তারা ফার্স্ট ইয়ারের পরীক্ষায় বসে নাই, আমরা যখন 4th ইয়ারে পড়ি তখন তারা সেকেন্ড ইয়ারের পরীক্ষায় বসে নাই। এক একটা ডিপার্টমেন্ট ভিতরে কিন্তু জট আছে, কিন্তু যেহেতু আমরা আন্দোলন করলাম বৈষম্য বিরোধী আন্দোলন, তাহলে এই যে বৈষম্যটা আছে, অর্থাৎ দেখা গেল যে যেমন ধরেন বেসরকারিগুলো ওরা 4 বছর হয়তো শেষ করতে পারতেছে, বা কিছু কিছু বিশ্ববিদ্যালয় 4 বছর শেষ করতে পারছে, কিন্তু সকল বিশ্ববিদ্যালয় তো পাচ্ছে না। তাহলে অনেক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা কিন্তু একটা বয়স বৈষম্যের ভিতরে পড়ে গেছে, তাহলে এটা একটা কারণ। পাশাপাশি আমি এখানে একটা পলিটিক্যাল বৈষম্যের কথা বলবো। যেমন ধরেন যে 2018 সালের নির্বাচনের সময় সরকার একটা লিস্ট করছিল, সেই লিস্টে আমি আমার বাবার নাম দেখছিলাম। এরকম তাহলে অনেক চাকরি প্রত্যাশী ছিল যারা তাদের বাবার বা তাদের আত্মীয় স্বজন নাম দেখছে। ওই সময় ওই সরকার যে লিস্টটা করছে, আর আপনি যদি একবার জানতে পারেন যে আপনার বা আপনার পরিবারের কারো ওই লিস্টে নাম আছে, তখন আপনার মাথায় আগে ঢুকবে আমি যতই পড়াশোনা করি আমি কি এই সরকারের সময় চাকরি পাবো? তাহলে এখানে কি আছে, আপনার একটা রাজনৈতিক বৈষম্য। তালিকা কিসের তালিকা ছিল ওটা যে সরকার বিরোধী কারা ক্যাম্পেইন করতে পারে ভোটের সময়, 2018 সালের ভোটের সময় অন্য দল করছে কারা। হ্যাঁ, ঠিক একইভাবে বর্তমান আওয়ামী লীগ সরকার 2023 সালে ভোটের সময় এরকম লিস্ট তৈরি করছিল। তাহলে ওই লিস্টে যখন আপনি আপনার নাম দেখবেন, তখন তো আপনার আগেই মনে হবে যে এই সরকারের সময় আপনি যতই পরিশ্রম করেন আপনি চাকরি পাবেন না। যার মোক্ষম উদাহরণ বর্তমান সরকার আসার পরেই 28 থেকে 43তম বিসিএসে 259 জনকে চাকরি দিচ্ছে। কারণ কি? এই রাজনৈতিক বৈষম্যের কারণে। তাহলে এরকম একটা রাজনৈতিক বৈষম্য কিন্তু ছিল। তাহলে আমি এরকম আরো অনেক বৈষম্যের কথা বলতে পারি, সময় যেহেতু কম, তার আমি কিন্তু 3টা বৈষম্যের কথা বললাম: করোনার সময় বৈষম্য, সেশন জটের বৈষম্য, রাজনৈতিক বৈষম্য।